আমি বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য একটু দোয়া মোনাজাতের আয়োজন করলেন। উনি তাড়াতাড়ি রাজি হয়ে গেছেন। উনি বলছেন পিএকে যে দেখ মিষ্টি দাও, তোমরা মিষ্টি দাও। শিক্ষকদের আমাদের বসিয়ে মিষ্টি দিয়েছেন। এই যে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, এই জন্য তার প্রতি বলেছেন এই বাংলাদেশ আমার মাটি, বাংলাদেশ আমার ঠিকানা। এই আপসীন নেত্রীর জন্য 32টি দেশ এসেছে জানা যায়, যা ইতিহাসে বিরল। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে আপসীন নেত্রীর জন্য একটি রাস্তা নামকরণ করা হয়েছে। এই বিএনপি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করেছে। যেখানে নগরের মহোৎসব ছিল, সেই মহোৎসব বন্ধ করেছে এই বিএনপি। অবসর ভাতা চালু করেছে এই বিএনপি। এই অর্জনগুলো বিএনপি করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আজকে বাংলাদেশের পরিবারের সফল প্রধানমন্ত্রী উদ্দেশ্যে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বিএনপির বিভিন্ন টায়ার, বিভিন্ন অঙ্গ সংগঠনের শিক্ষক সমিতির বিভিন্ন টায়ার নেতৃবৃন্দ যোগদানের জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি রামদুরের যে জিনিস দিলে আমাকে ঘরে সংক্ষেপ করতে আয়োজন করেছে। তাকে এসব সম্মানিত সভাপতি, আমাদের বিএনপির মহানগরের আহ্বায়ক ও সদস্য সচিব, তো আপনারা এ ধরনের একটা কর্মসূচির আয়োজন করছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। খালেদা জিয়া যে কাজগুলো করে গেছে, সেই কাজগুলোর জন্য মানুষ এখন তাকে কিভাবে স্মরণ করে, বেঁচে থাকা অবস্থায় এত স্মরণ করে। খালেদা জিয়া গৃহবধূ ছিলেন, সে অবস্থায় দেশের প্রয়োজনে দলের দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নিয়ে যে কাজটি করেছেন উনি, এটি যে ডেমোক্রেসির যে কাজের কথাটি হলো পার্টির সরকার। মানে দায়িত্ব নিয়ে হুসাইন মোহাম্মদ ইসলাম সেনাবাহিনী প্রধান যে জোর করে কাছ থেকে ক্ষমতা নিয়েছিলেন, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের ইতিহাস তৈরি করেছেন। কয়েকটি বিষয়ের উপরে তার কথাবার্তা, চালচলন, দেশের দায়িত্ব নেওয়া, এই কথাগুলোর মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি বইতে পড়েছি যুদ্ধের সময় ক্যাপ্টেন আহসান হাবিব বইটির সময় 8ম বেঙ্গল রেজিমেন্টকে অস্ত্র সমর্পণ করার কথা বললে সবাই জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছিলেন না। তিনি তখন তো মোবাইলের যুগ ছিল না, তো কোথায় খুঁজে পাচ্ছিলেন না, দেখি সিদ্ধান্ত নেবেন। তো সে তারপরে উনি যখন খালেদা জিয়ার কাছে সবাই গেলেন, খালেদা জিয়া বললেন জিয়াউর রহমান আসা না পর্যন্ত আপনাকে অস্ত্র সমর্পণ করবেন না। এটি খালেদা জিয়া সে সময় এই কথাটি মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। তারপর খালেদা জিয়া গৃহবধূ হিসেবে রাজনীতিতে এসে তিনি আপোষ কাবিতা করেন নাই। তিনি আপোষহীন নামে যে এই খ্যাতি পেয়েছেন। খালেদা জিয়া কেমন ধরনের লোক? প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা থাকতে যে গ্যারান্টি ক্লোজ করে পানি চুক্তি করতে পেরেছিলেন। এটা জিয়াউর রহমানের কতগুলো মধ্যে একটি গুণ। ভারতের সঙ্গে তার কূটনৈতিক সম্পর্ক থেকে তিনি বলেছেন যে কলকাতার বন্দর ভাসুক আর না ভাসুক, আমি আমার ৫-৫০,০০০ কিউসেক পানি চাই, এবং গ্যারান্টি ক্লোজ দিয়ে এই চুক্তি করেছিলেন। খালেদা জিয়া চুক্তি করতে গিয়েছেন, চুক্তি করতে পারেন নাই, কিন্তু তিনি জাতিসংঘে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন এই আকাশ, বাতাস, সমুদ্র, পানি সমস্ত কিছু আল্লাহ প্রদত্ত, এটাকে আটকিয়ে রেখে বাংলাদেশকে কেউ ক্ষতি করবে, আমি বিশ্ববাসীর কাছে জানালাম, বিশ্ববাসী এর উপর বিচার করবে। এরকম সাহস শক্তি নিয়ে তিনি রাজনীতি করতেন। এবং এই রাজপথে থেকে আমি তার সাথে বিভিন্ন ঘটনায় ছিলাম। তার মিটিংয়ে হামলা করা, তার মিটিংয়ে কাদালকেশ মারা, মিটিং মিছিলে বিভিন্ন সময় হামলা হয়েছে। খালেদা জিয়া দৃঢ়তার সাথে সেগুলো মোকাবিলা করেছেন। এটি তার সবচেয়ে গুণাগুণ ছিল
তিনি কথা দিলে কথা রাখেন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল ইজ্জত বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আমরা আজকে একত্রিত হয়ে আল্লাহ তার জীবনের উপরে আলোচনা শুনেছি এবং দোয়া মোনাজাত করতেছি। রব্বুল আলামিন এই দোয়া মোনাজাতকে কবুল করে তার রুহের উপরে আপনি পৌঁছিয়ে দেন। আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, তার কবরখানাকে নূরের মুনাওয়ার করে দেন। আল্লাহ তার শূন্যতা যেন পরিপূর্ণ হয় সেই ব্যবস্থা করে দেন। মুজিবুর রহমান সরোয়ার ভাই রব্বুল আলামিন তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। রব্বুল আলামিন তাকে আপনি সুস্থ রাখেন, ভালো রাখেন। রব্বুল আলামিন তার নেক নিয়ত নেক আশাগুলি কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।